নমস্কার, আমি সন্দীপ। কিছু ভুতুড়ে কান্না দিয়ে ভরানো আমার ডায়েরি। ভূতেরও কষ্ট হয়, সেই ডায়েরি থেকেই আজ আপনাদের জন্য ভুবনের খিদে। এবার আপনাদের কানে ভাসবে আমাদের বিশেষ নিবেদন, ভুবনের খিদে। মাতলা নদীর পূর্বচরে গেওয়া আর হেতলের সবুজ ছায়ায় ঢাকা কাংড়াখালি গ্রাম। ছোট্ট হাতের তালুর মতো গ্রামটিকে কোনো অচেনা শিল্পী যেন তার রং আর তুলি দিয়ে সাজিয়েছেন। ঘোলাটে মাতলার ওপর সোনালি সূর্যের মাঝে এক টুকরো সবুজ। কিন্তু হঠাৎ এই গ্রামের ওপর ঘনিয়ে এলো একটা অভিশপ্ত অন্ধকার। কিছুদিন ধরেই ওই গ্রামে রাতের অন্ধকারে গ্রামবাসীর চোখের আড়ালে কিছু যেন একটা ঘটে চলেছে। সাজানো গ্রাম রাতের অন্ধকারে কারা যেন অগোছালো করে দেয়। কালো আঁধারে গা ঢেকে কে যেন হেঁটে বেড়ায়। কেউ কেউ তো আবার শুনেছে জানলার কাছে নিঃশ্বাসের শব্দ, আর আর একটা ফিসফিসে গলা, খিদে, খুব খিদে, খিদে লেগেছে। এই পর্যন্ত তবুও ঠিক ছিল, কিন্তু দিন যত এগোলো রাত ততই ভয়ঙ্কর হয়ে উঠল। গোটা পৃথিবী যখন অন্ধকারের চাদর গায়ে ঘুমায়, ঠিক তখনই মাতলার পাড় যেন অশান্ত হয়ে ওঠে। অন্ধকারের নিষিদ্ধ জীবেরা যেন অট্টহাস্যে জেগে ওঠে। আর সকালবেলা সবুজ ঘাসের ওপর থকথকে কাঁচা রক্তের ডেলার সাথে পোষা গরু ছাগলের আত খাওয়া মৃতদেহ পড়ে থাকতে দেখা গেল। গ্রামবাসীরা ধীরে ধীরে আতঙ্কের অন্ধকারে তলিয়ে যেতে লাগল। গ্রামবাসীরা যতই ভয়ের খোলসের মধ্যে নিজেদের গুটিয়ে নিতে লাগল, এই অজানা আতঙ্ক ততই তাদের ওপর চেপে বসতে লাগল। জানলার বাইরের সেই অন্ধকারে গা ঢেকে থাকা অচেনা ফিসফিসে গলাটা ধীরে ধীরে জোরালো হতে হতে হাহাকারে বদলে গেল। খিদে, খুব খিদে, পেটের ভিতরখানা জ্বলে পুরো খাক হয়ে যাচ্ছে। খুব খিদে লেগেছে, সব চিবিয়ে খেয়ে ফেলব। ধীরে ধীরে মানুষজনের রাতে বাইরে বেরোনো প্রায় বন্ধ হয়ে গেল। সূর্য পশ্চিমে ঢললেই পুরো গ্রামে নেমে আসত শ্মশানের নিস্তব্ধতা। পোষা গরু, ছাগল, হাঁস, মুরগি সব কিছুই গ্রামবাসীরা নিজেদের ছোট্ট কুঁড়ে ঘরের মধ্যে বন্দি করে ফেলত। তবুও জানি না কেমন করে, কে বা কারা কাঠের দরজার সামান্য ফাঁক ফোকর দিয়ে হাঁস মুরগির গলা টেনে শরীর থেকে উপড়ে নিত। দিনের বেলাও গ্রামটা কেমন শুনশান হয়ে যেতে লাগলো। শুধু থেকে থেকে কয়েকটা কাকের কা কা ছাড়া কোনো পশু পাখির আর দেখা পাওয়া যেত না। গ্রামটা থেকে থেকে কবরের মতো গুম মেরে গেল। সেখানে কয়েকটা কাক ছাড়া সব কিছুই যেন মরার মতো অসাড় হয়ে গেল। গ্রামের মানুষ প্রাণের ভয়ে সেই অভিশপ্ত জায়গা ছেড়ে পালাবার সিদ্ধান্ত নিল। তারা ভিক্ষে করে খাবে, তবুও এই গ্রামে আর নয়। অবশ্য গ্রাম ছেড়ে পালানো তাদের কাছে নতুন কোনো ব্যাপার নয়।
এই সব নদীর চর বছরের অর্ধেক সময় বন্যার কারণে জলের তলাতেই থাকে। তখন তো তারা অন্য জায়গায় যাযাবরের মতো ঘুরে বেড়ায়। এই সব জায়গায় কত না মানুষ এসেছে আর কত মানুষ গেছে, এখানে কেউই স্থায়ী নয়। সকাল হতেই গ্রামের সব মানুষ তাদের পোটলাপুটলি নিয়ে গ্রাম ছেড়ে পালালো। তারা সবাই একটা বিরাট মাছ ধরার নৌকায় উঠে মাতলার বুকে ভেসে পড়ল নতুন ঠিকানার উদ্দেশ্যে। কিন্তু কেউই আগে লক্ষ্য করেনি নৌকার এক কোণে একটা কালো চাদর মুড়ি দিয়ে পড়েছিল একটা বুড়ো লোক, যাকে দেখলেই গাটা কেমন শিউড়ে ওঠে। মুখ ভর্তি দাড়ি গোঁফ, বড় বড় নোক, চোখ দুটো ঘোলাটে। লোকটা যখন নিজে মুখ থেকে আওয়াজ করল, তখনই সবার চোখ গেল তার দিকে। কোথায় পালাচ্ছ তোমরা? পালিয়ে বাঁচতে পারবে না। কেউই তার কথায় অতটা গুরুত্ব দিল না, বরং কেউ কেউ তো বলল, এই একে একে এ নৌকায় কেন, একে নৌকা থেকে নামাও। আবার কেউ কেউ বলল, থাক না থাক, ও পারে গেলে নামিয়ে দেবে ক্ষণ। সেই লোকটা কিন্তু থামল না, সে বলেই চলল, যদি বাঁচতে চাও তো ফিরে এসো। তোমরা যেথায় যাবে ও তোমাদের পিছন পিছন যাবে, মরণের ছায়ার মতো। যদি বাঁচতে চাও তবে ওর খিদে মেটাও। এই কথাটা সবার কানে যেতেই সবাই অবাক হয়ে ঘুরে তাকালো। বিশ্বাস হয় না বুঝি? আমি দেখেছি ওরা একজন নয়, তারা 4 জন। তবে একটাই শরীর, আর তাদের নজর থেকে তোমরা পালাতে পারবে না। বাঁচার ইচ্ছে যদি থাকে তবে তার খিদে মেটাও। এবার গ্রামের লোক তার কথা বিশ্বাস করতে লাগলো। গ্রামের মোড়ল এগিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করলো, ওরা কারা? ওদের খিদেই বা মেটাবো কি করে, আপনি জানেন? লোকটা দূরে একটা মরা বট গাছের দিকে চোখ তুলে ইশারা করল। গ্রামের সবাই দেখল এক ঝাঁক কাক তাতে বসে আছে। ওদের মধ্যেই আছে সেই 4 জন। রাতের অন্ধকারে ওরা একটা শরীরের ওপর ভর করে। এবার একজন বলল, কিন্তু কিন্তু আমাদের গ্রামে কেন এসেছে ওরা? কারণ ওরা এই গ্রামেই ছিল এক সময়। আজ থেকে বহু বছর আগে ভুবন দুলে নামে এক মাঝি থাকতো এখানে। তার 3 ছেলে মেয়ে আর বউকে নিয়ে। সেও তোদের মতো গরিব মানুষ ছিল। তবে সে সারাদিন হাড়িয়ার মধ্যে ডুবে থাকত। ছেলে বউয়ের পেটের ভাত জুটল কিনা তার দেখার দরকার বোধ করত না সে। তার শুধু চাই মদ। সংসারে অশান্তি তাই লেগেই থাকত।
অশান্তির চোটে একদিন মদ খেয়ে বাড়ি ফিরে সে রাগের মাথায় তার ক্ষুধার্ত 3 শিশু আর বউকে মাথায় লাঠি দিয়ে মেরে খুন করলো। তারপর মাটিতে পুঁতে দিল। যখন তার হুঁশ ফিরল, সেও দুঃখে কষ্টে গায়ে আগুন দিল। সেই ভুবনের পরিবারই এখনো খিদের জ্বালায় ছটপট করছে। এবার গ্রামের মোড়ল ঘুনিরাম ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল, কিন্তু কিভাবে কিভাবে এদের হাত থেকে মুক্তি হবে? এদের খিদে মেটাতে হবে। ঘুনিরাম বলল, কিন্তু কিন্তু কিভাবে? ভাত চাই, ভাত। কারণ গরিব মানুষের খিদে মেটে ভাতে। তারপর পাততে হবে ফাঁদ। সেই জ্যান্ত শরীরটাকে মারতে হবে, যাতে তারা ভর করেছে। তারপর ওই মরা বট গাছের গোড়া থেকে তাদের কঙ্কাল বার করে আগুনে পোড়াতে পারলেই মুক্তি। শুনেই গ্রামবাসীর মুখ শুকিয়ে গেল। তাদের মধ্যে থেকে একজন বলল, কিন্তু কিন্তু তুমি কি করে জানলে? আমি জানি, আমি সব জানি। আমি নিজের চোখে সব দেখেছিলাম। বুড়ো এবার খেঁকিয়ে উঠে বলল, বিশ্বাস করতে হয় কর, না হলে মর্গে যা তোরা। যা, দূর হয় এখান থেকে। গ্রামের লোকেরা বুড়োর কথা মতো বাঁচার শেষ চেষ্টা করতে লেগে গেল। রাতের অন্ধকারে 1 গামলা গরম ভাত রাখা হলো, আর বুড়োর কথা মতো পাতা হলো ডাক পাখি ধরার কল। একটা মোটা কাছিতে ফাঁস লাগিয়ে রেখে তার মাঝখানে ভাতের গামলা রাখা হলো। সেই নরপিশাচ যখনই ভাত খাওয়ার জন্য ভাতের গামলায় মুখ ডোবালো, অমনি গ্রামের লোক দড়ি ধরে টান দিল। ফাঁস গলায় আটকে গেল, আর কাছিটা গাছের ডালের ওপর দিয়ে লাগানো ছিল। টানতেই দেহটা গাছের ডালে ঝুলে গেল। বুড়ো ঠিকই বলেছিল, অনেক কালের খিদে তো, ও ব্যাটা হাত নয়, মুখ ডুবিয়েই ভাত গিলবে। এদিকে দেহটা ঝুলে যেতেই, দেহটা যখন ছটপট করতে লাগলো, দেহ থেকে কতকগুলো কালো কালো ছায়া বেরিয়ে এলো। তারা বাদুড়ের রূপ ধারণ করে ধেয়ে গেল দড়ি ধরে টানতে থাকা মানুষগুলোর দিকে। অন্যদিকে ততক্ষণে গ্রামের মানুষ মাটি খুঁড়ে কঙ্কালগুলো বার করে আগুন ধরিয়ে দিতেই চোখের সামনে সেই জ্যান্ত বাদুড়গুলো পুড়ে ছাই হয়ে গেল। এবার গ্রামের মানুষ একজোট হয়ে এগিয়ে চলল তাদের প্রশ্নের সেই অভিশপ্ত উত্তর পেতে ঝুলে থাকা অসাড় দেহটার দিকে। সেই ঝুলে থাকা দেহটার মুখের কাছে আলোটা তুলে ধরতেই সবাই অবাক। এ তো সেই বুড়োটা। তবে বুড়োটা আসলে কে? ভালো করে দেখতেই কারো আর বুঝতে অসুবিধাই হলো না। সকালে চাদর ঢাকা ছিল, তাই বোঝা যায়নি। এখন পরিষ্কার দেখা যাচ্ছে বুড়োর গোটা গায়ে আগুনে পুড়ে যাওয়ার ছাপ। তবে এই কি সেই ভুবন দুলে?
এতক্ষণ আপনারা শুনছিলেন ভুবনের খিদে।